হাদিস শরীফের মধ্যে বলেছেন দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো এরা কারা? তখন মদিনার কামলিওয়ালা নবী প্রথম বললেন, এক নম্বরে হবে ওই সমস্ত লোক যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন চর্চা করে, এলেম চর্চা করে, আর 24 ঘন্টা যারা এলেম নিয়ে গবেষণা করে। ওই সমস্ত আলেমদের সিনা আমার আল্লাহ কখনো মাটির সাথে মিশাবে না, এদের সিনা কখনো পচবে না। হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। আরেক শ্রেণীর লোক হলো, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা 24 ঘন্টা দানের হাতকে প্রসারিত করে, আল্লাহর পথে খরচ করতে যারা কোনো দ্বিধাবোধ করে না, সব সময় আল্লাহর পথে দান করে, যার যার সামর্থ্য অনুসারে যারা সব সময় আল্লাহর পথে খরচ করে, দান করে, ওই দানকারীর সম্মান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, দান করলে লাভ হয় নাকি লস হয়? আল্লাহর পথে দান করলে লাভ হয় না লস হয়? এ নবীর প্রেমিকারা, মদিনার কামলিওয়ালা নবী এক এক সময় এক এক ভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা ধন সম্পদ পাওয়ার পরে, যাদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ পাইয়া যারা ওই ধন সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে, আর ব্যয় করার পরে কোনো অনুগ্রহ প্রকাশ করে না, কোনো অনুতপ্ত প্রকাশ করে না, আল্লাহর দরবারে কোনো রিয়া দেখায় না, ফখর দেখায় না, এবং কোনো মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য আমি মওলার পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারন করে রেখেছে। এবং সাথে সাথে আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না, এরা কখনো পেরেশানির মধ্যে পড়বে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের ফয়সালা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমতের ছায়া বর্ষণ করবেন। কথা বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু দেখবেন এই আয়াতে কারিমার উল্টো আমরা চলাফেরা করি। আল্লাহ তাআলা বলেছেন, যারা সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে ব্যয় করে, যারা সম্পদ পাওয়ার পরে আল্লাহর পথে ব্যয় করে এবং ব্যয় করার পরে কোন মানুষকে কষ্ট দেয় না, তাদের মধ্যে অহংকার আসে না, রিয়া আসে না, আল্লাহ কয় আমি তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার নির্ধারণ করে রেখেছি। সাথে সাথে আল্লাহ তাআলা এটাও জানিয়েছেন, যারা সম্পদ পাওয়ার পরে অহংকার, রিয়া চলে আসে, ফখরিও চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে পছন্দ করেন না। এরই মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দান করার পরে, আল্লাহর পথে খরচ করার পরে আবার নিজেকে জাহির করার জন্য তকব্বরি দেখায়, অহংকারী দেখায়। ওই সমস্ত লোকদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু সম্পদশালী ব্যক্তি আছে, যারা সম্পদ অর্জনের পরে এরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। আসেনি? সম্পদ পাবার পরে দেখবেন
এরা গরিব মানুষদের সঙ্গে হাত মিলাইতে দ্বিধাবোধ করে, গরিব মানুষকে কাছে আনতে এরা দ্বিধাবোধ করে। এদের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। কারণ যারা সম্পদ পাবার পরে অহংকার রিয়ার মধ্যে চলে আসে, আর আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সম্পদ অর্জনের পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, হিংসা বিদ্বেষ কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সম্পদ পবিত্র করে দেয় এবং তাদের উপর আমার আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি সম্পদের বাহাদুরি করা যাইতো তাইলে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাহাদুরি করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্পদ নিয়ে যদি বাহাদুরি করা হইতো, সম্পদ নিয়ে যদি বড়াই করা যাইতো, তাইলে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি অহংকারী করতে পারতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সাহাবীর মধ্যে, নবীর উম্মতের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ভাইয়েরা আমার, এত সম্পদ থাকার পরেও, এত পরিমাণ সম্পদ অর্থ থাকার পরেও বিন্দু মাত্র ফখর, বিন্দু মাত্র রিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আমাদের দেশে সামান্য কিছু অর্থ সম্পদ হইলে দেখবেন মানুষের ফাফরদের দেখা চলা যায় না, মানুষের তকব্বুরির কাছে যাওয়া যায় না। কিন্তু দেখেন ভাইয়ার আমার, যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। যখন হযরত উসমান কালেমা গ্রহণ করেছেন তখন মুসলমানদের সংখ্যা কম। কাফির মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন করত খুব বেশি। একটু মনোযোগ। তখনকার সময় ছিল গ্রীষ্মকাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেন, প্রায় সময় কাফের মুশরিকরা বাধা প্রদান করত, আমার দয়াল নবীরে কষ্ট দিত। কাফের মুশরিকরা মায়ার নবীর দিল মুবারকে আঘাত করত, কষ্ট দিত। কারণ ভাইয়ার আমার, ইসলামের প্রথম যুগে কালেমার দাওয়াত দিলে সবাই এটা এত সহজে অ্যাকসেপ্ট করত না। প্রায় সময় এরা ষড়যন্ত্র করত, আমার নবীজিকে কষ্ট দিবে, নবীজির উপর আঘাত করবে। কিন্তু ভাইয়ার আমার, কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, নবীজির সাথে আছেন কে? জোরে কোন কে? রাসূল তো ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই, আমার নবীর আসার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে রাহমাতাল লিল আলামিন নবীরে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। তখন থেকে ইসলামের বাণী প্রচার শুরু হয়ে গেল। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বেদিনের কাছে দিনের দাওয়াত দিতেন। তখন দেখা যেত অনেক সময় কাফেররা আমার নবীকে আঘাত করত। তখন মুসলমানের সংখ্যা ছিল কম। কিন্তু ভাইয়ার আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন তখন কাফেরদের অত্যাচার থাকতো বেশি। কিন্তু তারপরেও যখন কাফেররা ষড়যন্ত্র করতেছে নবীকে আঘাত করবে, সাহাবায়ে কেরামকে আমার মায়ার নবী একত্রিত কইরা বললেন যেইভাবেই হোক তাদের মোকাবেলা করতে হবে। তখন গ্রীষ্মকাল ছিল, আর ওই মুহূর্তে যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাইতে হলেও অস্ত্র শস্ত্রের প্রয়োজন লাগে, অর্থ সম্পদের প্রয়োজন লাগে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো সরঞ্জামাদি নবীর সাহাবাদের কাছে ছিল না, কারণ তাদের এবিলিটি ছিল কম, টাকা পয়সা ছিল কম। আমার মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। করার পরে রাসূল বলতেছেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা?
নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে ব্যয় করবা, ইসলামের খেদমতে ব্যয় করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বিগুণ তোমাদেরকে পুরস্কার প্রদান করবেন। এই ঘোষণা দেওয়ার পরে নবীর সাহাবাগণ তারা সংখ্যায় কম হলেও যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন। যদিও আরব দেশে গ্রীষ্মকালে তাদের আর্থিক দুর্বলতা থাকতো, গ্রীষ্মকালে আরব দেশের মানুষরা এরা অর্থ সংকটে থাকতো। যেমন আমাদের দেশে দেখবেন গ্রাম অঞ্চলের মানুষ যারা কৃষি নির্ভর মানুষ, কৃষি নির্ভরশীল মানুষগুলা দেখবেন এরা কোনো একটা সময় জমিনের মধ্যে খরচপাতি করতে গিয়া ফসল আসার আগ মুহূর্তে অনেক সময় অনেকে আর্থিক সংকটে পড়ে যায়, ঠিক না? তখন দেখবেন আমরা চলাফেরাটা একটু হিসাব নিকাশ করে করি এবং একজন আরেকজনের কাছ থেকে অনেক সময় হাওলাত করি, একজন আরেকজনের কাছ থেকে ধার নিয়ে চলি, কারণ ভাই আমি ধান কাইটা বিক্রি করে তোমাকে দিয়ে দেব। কার্তিক মাসে সাধারণত এটা এরকমটা হয়ে থাকে। কিন্তু আরব দেশে গ্রীষ্মকালে তাদের অবস্থাটা শোচনীয় থাকতো, আর্থিক সংকট থাকতো। মনোযোগ মনোযোগ, ঠিক ওই মুহূর্তে মায়ার নবী দয়ার নবী সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ পুরস্কার তোমাদেরকে প্রদান করবে। যখন রাসূল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রীষ্মকাল থাকার পরেও, আর্থিক দুর্বলতা অনেকের থাকার পরেও সবার ভিড়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা মাঠের মধ্যে নিয়া 1000 উট, 100 ঘোড়া, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ করার জন্য দয়াল নবীর কদমে নিয়ে হাজির করে দিলেন। নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, যেই মুহূর্তে সাহাবায়ে কেরামের অর্থ সংকট, সবাই যার যার অবস্থান থেকে তারপরে দান করতে শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী হযরতে উসমান তখনকার সময়ে 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আমার নবীর কদমে আইনা হাজির করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এটা দিলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। আমার নবী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবী দয়ার নবী বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো। জোরে কর না সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে একটা লকব আছে, সবাই দেখবেন বলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি এটা আরবি এবং ফার্সি ভাষা, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান। যার বাংলা কি অর্থ? ধনবান ব্যক্তি। আমার রাসূল নিজে বললেন, উসমান, তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। আল্লাহ রাসূল যাকে ধনী বলে স্বীকার করলেন, পৃথিবীতে কেউ তাকে গরিব বানাইতে পারবে? কথা কোন পারবে? যুবক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা উনাকে উপাধি দিলেন জ্ঞানী, যে উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো। আর নবী বললেন, উসমান রে, এই দান তোমাকে এত সাহায্য করেছে, আল্লাহর পথে দান তোমাকে এত সাহায্য করেছে, হে উসমান, তোমার জান্নাতের পথে আর কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেলা। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উসমান, জান্নাতের পথে যাওয়া আর তোমার কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতে, এই দান তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার আর কোনো বাধা রইল না। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজান বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জুরে কোন জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাতের আশা করেন দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। জান্নাতের আশা যদি করো যুবক, মদিনার কামলিওয়ালা নবীর প্রেমে পাগল হইয়া যাও। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, জান্নাতের আশা যদি করতে হয় নবীর গোলামীর প্রয়োজন আছে না? জন্য আশিক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, ঠিক কিনা বলেন? প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন, নবীর গোলামের দাম আছে না নাই? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ডাক দিয়া কই, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন তার মধ্যে এমন একটা ভাব চলে আসলো, অহংকার বলতে কোনো জিনিস হযরত উসমানের ছিল না। যখন রাসূল বলেছেন, উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো, আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উসমান তিনি প্রতিদিন এমন ভাবে দান করতেন, সারা মদিনাবাসী মিলেও হযরত উসমানের সমান দান করতে পারত না। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো এরা কারা? তখন মদিনার কামলিওয়ালা নবী প্রথম বললেন, এক নম্বরে হবে ওই সমস্ত লোক যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন চর্চা করে, এলেম চর্চা করে, আর 24 ঘন্টা যারা এলেম নিয়ে গবেষণা করে। ওই সমস্ত আলেমদের সিনা আমার আল্লাহ কখনো মাটির সাথে মিশাবে না, এদের সিনা কখনো পচবে না। হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। আরেক শ্রেণীর লোক হলো, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা 24 ঘন্টা দানের হাতকে প্রসারিত করে, আল্লাহর পথে খরচ করতে যারা কোনো দ্বিধাবোধ করে না, সব সময় আল্লাহর পথে দান করে, যার যার সামর্থ্য অনুসারে যারা সব সময় আল্লাহর পথে খরচ করে, দান করে, ওই দানকারীর সম্মান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, দান করলে লাভ হয় নাকি লস হয়? আল্লাহর পথে দান করলে লাভ হয় না লস হয়? এ নবীর প্রেমিকারা, মদিনার কামলিওয়ালা নবী এক এক সময় এক এক ভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। দয়াল নবী জ্ঞানী উপাধি দেওয়ার পরে হযরত উসমান দান করা বন্ধ করেন নাই। হঠাৎ একদিন দেখা যায় একজন গরিব ব্যক্তি আমার দয়াল নবীর কদম মোবারকে হাজির হইয়া নবীর সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি অসহায় গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য করুন। নবীর কাছে সাহায্য চাইছে। আমার নবীর কাছে কোনো জিনিসের কমতি আছে? রাসূল দিতে পারতেন কিনা? কথা কোন, দিতে পারতেন কিনা? কিন্তু ওই মুহূর্তে আমার রাসূল ভাবলেন,
যে আমি যে উসমানকে গানি বললাম, উসমান তো আমি নবীর কথাটাকে মূল্যায়ন করে বলার সাথে সাথে দান করে, তো আজকে দেখবো গরিবদের প্রতি উসমানের মনটা কেমন। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বড় লোক গরিবদেরকে দেখলে হাত মিলাইতে চায় না। আবার এমনও কিছু ধনাঢ্য ব্যক্তি আছে দেখবেন এদের খেলামেলা সব গরিব মিসকিনদের নিয়ে। আছেন এমন বড় লোক, এরা মানুষের প্রতি উদার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পরীক্ষার জন্য রাসূল বললেন ওই ব্যক্তিটাকে যে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে আমি কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও। আমার দয়াল নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম। রাসূল নিজে বলেছেন আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রাসূল বন্টনকারী। ভাইয়ার আমার বন্ধুরা, আমার বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রাসূলের কাছে তো কোনো কমতি নাই। কথা কোন ঠিক না বিঠে? ওরে আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ও বন্ধু, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মানুষটাকে বললেন তুমি আমার উসমানের কাছে যাও, আমার উসমানের কাছে গেলে তুমি কিছু পাইবা। এখন রাসূল আদেশ করেছেন, এই লোক ভাবতেছে নবী যেহেতু আদেশ করছেন তাহলে তো যাইতেই হয়। হাইটা 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 ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেল। যাইয়া দেখতেছে হযরতে উসমানের পোশাক আশাক খুব নরমাল, এত দামি কোনো পোশাকও নয়, ড্রেস আপটাও একবারে নরমাল। এমন সময়ে দেখা যায় হযরত উসমান বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমাইতেছেন। বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান, বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান একটা বালতির মধ্যে নিয়ে রাখতেছেন। যখন হযরত উসমান ময়লা খেজুর গোলা ধুইয়া বালতিতে রাখতেছেন, ওই ভদ্রলোক যাকে রাসূল পাঠাইলেন সে কই সর্বনাশ, উসমান তো দেখি আমার চেয়ে বড় কিপটা। কই বালি মাখা খেজুর গোলা ধুইয়া বালতির মাঝে রাখতেছে, সে তো আমার চাইতে বড় কৃপণ। ওই ভদ্রলোক বলতেছে কয় আমি নিজেও যদি এমন হইতাম কোনদিন তো ময়লা যুক্ত খেজুর ধুইয়া আমি বালতিতে রাখতাম না। কই এ বেটা নিজেই চলবো কি, আমারই দিব কি? সে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাই নাই। আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, নবীজি কেমন কৃপণ ব্যক্তির কাছে পাঠাইলেন, যেই ব্যক্তি ময়লা যুক্ত খেজুর গোলা বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাচ্ছে। ওই লোক নিজেই চলবে কি, আমাকে দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে কোনো কিছু চাওয়ার মতো মুভমেন্ট আমার নাই। আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন তুমি আবার আমার উসমানের কাছে যাও। লেবাস দিয়া কখনো সম্পদ যাচাই হয় না, লেবাস দিয়া কখনো মানুষ যাচাই হয় না রে বন্ধু। লালপুরের বাবাজিরা, এই লালপুর গ্রামে গিয়া দেখেন যারা সত্যিকারের সম্পদশালী ব্যক্তি, গিয়া দেখবেন তাদের চলাফেরাটা নরমাল। আর আটকা যারা বড় লোক হয়ে গেছে, গিয়ে দেখবেন তাদের মধ্যে একটু ফাটুম ফুটুম বেশি থাকে। হালাল পথে সম্পদ অর্জন করে যারা সম্পদের মালিক, এরা দেখবেন বেশি ফখর দেখায় না। আর যারা রাতারাতি বড় লোক হইয়া যায়, হারাম খাইয়া বড় হয়, সুদ ঘুষ খাইয়া বড় হয়, এরা দেখবেন তাদের বাহাদুরিটা বেশি থাকে। মুরব্বীর একটা কথা বলে যে ভরা কলসি কখনো লড়ে না, খালি কলস যদি হয় এটা গড়র গড়র করে। ঠিক না বেটি? তেল বেশি জ্বলতো না, তো কুপির সলতাটা বাড়াই দেওয়ার কারণে হযরতে উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এটা বাড়াই দিলা কেন? তখন এই লোক এসে যখন এই অবস্থা দেখছে, সাইরা লেছে, এত কিপটা মানুষ
তার কর্মচারীরা শৈলটাটা একটু বাড়াইয়া দিছে, ওহন এর লেগে কর্মচারীরা দুমা তুলতেছে বদাইয়া। আমি যদি এমন হইতাম যে তেল আরো 5 কেজি বেশি জারাইলো, তো আমি আমার কর্মচারীদেরকে ধমক দিতাম না। সে ওই দিন নবীর কাছে চইলা গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলে নাই, চলে গেছে দয়াল নবীর কদমে যাইয়া কইয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, কেমন বখিলের কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে তার কাছে চাইব? আজকে যে অবস্থা দেখলাম। রাসূল বললেন, কি দেখছো? কয়, আপনার উসমান কর্মচারীদের কেমন ভাবে ধমকাইতেছে, কুপির সলিতাটা একটু বাড়াইয়া দেওয়ার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতেছে। এই জন্য নবী গো, রাগের মাথা তার, আমি এই কারণে তার কাছে কিছু জিজ্ঞেস করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। তখন তৃতীয়বার আমার নবী তাকে বললেন, তুমি আজকেও আবার আমার উসমানের কাছে যাও। বেড়া কই, 2 দিন গিয়া এই অবস্থা দেখছি, আজকে গিয়া না জানি কিতা দেখি। গভীর মনোযোগ আমার বাবাজিরা। তৃতীয় দিন ওই ভদ্রলোক আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা দেখতেছে হযরত উসমান রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। আমরা অনেক সময় তুলা শুকাই না রোদে, হযরত উসমান তুলা শুকাইতেছেন, এগুলা জাল দিয়া জাইপা রাখছেন, আর জালের ছিদ্র দিয়া যে তুলাগুলা উঠতেছে, হযরত উসমান সেই উড়ন্ত তুলাগুলা টুকাইতেছে। হে কয়, আই হাই রে, কেমন কিপটারি, তুলা পর্যন্ত উইরা জায়গা ইডারে আবার টুকাইতেছে। সে তো আসলে একটা বখিল মানুষ। ওই দিনও কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদমে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবীজি, কেমন লোকের কাছে আপনি পাঠাইলেন? আজকে তো যাইয়া দেখলাম তুলা শুকানো দিয়েছে, তুলা শুকাইতে দিয়েছে, জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, বিদায় আপনার উসমান উড়ন্ত তুলাগুলা টুকাই আবার জমাইতেছে। ওই ব্যক্তি নিজে চলবো কি আর আমারে দিব কে? নবী গো, আপনার উসমান আমার চাইতে বড় বখিল। তখন নবীজি মুস্কি মুস্কি হাইসা বললেন, আরে উম্মত, তুমি আজকে গিয়ে আমার উসমান রে শুধু একটা সালাম দিবা, তুমি আমার উসমানকে একটা সালাম দিবা, আর বলবা আমি রাসূল তোমারে পাঠাইছি। এই কথা যখন রাসূল বললেন, সত্যি 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 এবার 4র্থ দিন ওই লোকটা, ওই গরিব মানুষটা হাইটা হাইটা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা হযরতে উসমানকে সালাম দিল। হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এবারে কই, হুজুর আপনি জানেন কেমনে? নবী যে আমারে পাঠাইছেন, আমি তো এই পর্যন্ত 3 দিন আইলাম, আপনার কোনো কতই কইলাম না, আপনি জানলেন কেমনে? হযরত উসমান জানতে পারেন কিনা? জানাইছেন কে? আরো জোরে কোন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, আমাদের ঈমান হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? ওই নবীর সঙ্গে যার সম্পর্ক থাকবে গো, ওই ব্যক্তি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, আল্লাহর গোটা জগতের খবর রাখতে পারে কি পারে না? এই জন্য আশিক কয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হযরতে উসমান বললেন, ভাই আপনি বলুন রাসূল আপনাকে কিসের কারণে পাঠিয়েছেন? তখন ওই ভদ্রলোক ডাক দিয়া কয়, আমি গরিব মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। তখন রাসূল বললেন, আপনার কাছে আসার জন্য, এবার আপনি আমারে কিছু দেন। হযরতে উসমান তখন লক্ষ্য করে দেখলেন অনেক দূরে ওনার একটা উটের কাফেলা বাণিজ্য করে আসতেছে। অনেক দূরে একটা সরু রেখা, একটা রেখার মতো দেখা যায়। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন, ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যাচ্ছে, এটা কি আপনার দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই ভদ্রলোক কয়, হুজুর এটা তো একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান ক্লিয়ার হলেন, ভাইয়ারা আমার, একটা কাগজের মধ্যে লিখিত দিয়া
হযরত উসমান ওই গরিব লোকটারে কাগজটা হাতে দিয়ে বললেন, আপনি একটা কাজ করেন, ওই যে উটের কাফেলাটা আসতেছে, যেই সেনাপতি এই উটের কাফেলার নেতৃত্ব দিচ্ছেন, ওই সেনাপতির কাছে আপনি আমার কাগজটা দিয়ে বলবেন আমাকে হযরতে উসমান পাঠিয়েছেন। ভাইয়ার আমার, আর হযরত উসমান বলেছেন এই কাফেলার মধ্যে, এই উটের কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বড়, এই কাফেলার মধ্যে যেই উটটা সবচেয়ে বড়, আপনি যেটা পছন্দ করবেন, উটের পিঠে যত মালামাল আছে মালামাল সহ পুরাটা উট আপনি নিয়ে যাবেন। কাগজটা হাতে লইছে, লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এই গরিব মানুষে মনে মনে ভাবতেছে, দেহ না কারবারটা, হে বেটা আমার উট দিয়া দা। কত দূরে উটের কাফেলা, কার উট, এ বেটা আমার উট দিয়ালা। যে বেটা বালিযুক্ত খেজুর জমা আর তুলা উইরা যায় জালের ছিদ্র দিয়ে ইটারে টুকায়, লেমের সইতে বাড়াইছে দিকা কর্মচারীর পদায়, হে বেটা আমারে এমন কিপটা বেটা আমার উঠ দিয়ে লাগবে। এরপরেও কয় যাক, কাগজটা যেহেতু দিছে একটু দেয়া দেখি না। হাইটা 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 সামনে যাইয়া উটের কাফেলা যখন সামনের দিকে এগোচ্ছে, এই গরিব মানুষ ভদ্রলোক কাফেলার কাছে যাইয়া সেনাপতিকে কাগজটা দিয়ে বলল আমাকে হযরতে উসমান পাঠিয়েছেন। কাগজের মধ্যে লেখা দেখা ওই সেনাপতি তো বুঝে ফেলছে সত্যি এটা হযরতে উসমানের হাতের লেখা, ঠিক না বিঠিক? আমার ভাইয়েরা, এবার সেনাপতি বলে আপনি দেখেন এখান থেকে কোন উটটা আপনার পছন্দ হয়। তখন ওই লোকটা কাফেলার উটগুলা দেখতেছে, দেখতে 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 তার নজর চলে গেছে সামনের উটটার দিকে। যেই উটটা কাফেলার একদম সামনে, এই সামনের উটের দিকে তার নজর চলে গেছে। তখন সেনাপতিকে ডাক দিয়ে বলল এই উটটা আমার পছন্দ হয়েছে, এটাই আমাকে দিয়ে দেন। এখন সেনাপতি কয় ঠিক আছে, বেটা শর্মিন্দা হয়ে গেছে, কয় ঠিক আছে আপনি নিয়েন, কিন্তু আপনি যেই উটটা পছন্দ করছেন এটা তো একবারে সামনের। কয় আমাদের নিয়ম হলো যে যেটা সামনে থাকে পিছনের গুলা এদের অনুসরণ করে, যেই উটটা সামনে থাকে পিছনের উটগুলা তারে অনুসরণ করে হাঁটে। এখন আপনি যদি এটা লাইন থেকে সরাইয়া নেন তাহলে বাকি উটগুলা এটার পিছনে চলে যাবে। তার চেয়ে বরং আপনি আসেন উসমানের বাড়িতে, হযরত উসমান যদি আপনাকে দিয়ে দেন এটা আমার কোনো আটকানোর সুযোগ নাই, আপনি তখন নিয়ে যান। সত্যি সত্যি ভাইয়ার আমার, ওই ভদ্রলোক কয় তাইলে চলুন, বাড়ি তো খুব নিকটে। উটের কাফেলা নিয়ে যখন হুজরা শরীফের কাছে আসা হইল, হযরতে উসমান বললেন কি ব্যাপার, ওনাকে উট দেন নাই? সেনাপতি ডাক দিয়া কয় হুজুর, ও উসমান জুন্নুরান, ওই ভদ্রলোক এমন উটটা পছন্দ করছে যে উটটা একদম সামনের কাতারে। হুজুর যদি এটা তাকে দিয়া দেয়, পিছনের যেই বাকি উটগুলো আছে প্রত্যেকটা উট তো এটাকে অনুসরণ করে, এটাকে অনুসরণ করে এটার পিছু নিবে। হযরত উসমান ডাক দিয়া বললেন খবরদার, আপনি দিলেন না কেন? যদি ওই উট ওই ভদ্রলোক পছন্দ করে থাকে, বাকি উটগুলা যদি এটাকে অনুসরণ করে, তাইলে বুঝে রাখবেন আমার আল্লাহ প্রত্যেকটা উট ওই ভদ্রলোকের জন্য কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার, বাবাজি
বাবাজিরাও কেমন দানশীল ব্যক্তি ছিলেন হযরতে উসমান। ও বন্ধুরে, ভদ্রলোক বলতেছেন যে যদি আল্লাহ তাআলা তাকে পছন্দ করে থাকেন আর ওই ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে, বাকিগুলা যদি তার পিছনে যায়, মনে রাখতে হবে প্রত্যেকটা উট আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নিয়েছেন। এই একটারও মালিকানা আমার কাছে নাই, প্রত্যেকটা উটের মালিকানা তাকে দিয়ে দিলাম। তখন হযরত উসমান ডাক দিয়া বললেন, ভাই আপনি একটা কাজ করেন, সবগুলা উট আপনি নিয়ে যান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ ভাইয়ার আমার দেখেন আমাদের দেশের দানশীলদের অবস্থা। এ বন্ধু, সম্পদ কখনো রিজার্ভ করে রাখতে নাই। সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আর ওই সম্পদ একদিন আমার আপনার জন্য কাল হইয়া যাবে। যদি হারাম পথে সম্পদ অর্জন করে চলে যান, এই সম্পদ কোনোদিন আমার আপনার আপন হবে না, বরঞ্চ এটা আমার আপনার জন্য আযাব হবে। বলতে পারেন কেমনে? ও বন্ধু, চিন্তা করে দেখেন বাবাজিরা, যদি খোদাই না করুক এই মুহূর্তে এখানে আমার আপনার মরণটা হইয়া যায়। একদিন আগেও আমরা ঘরের মধ্যে দামি দামি খাট পালঙ্গের মধ্যে আরাম করেছি, বিদেশি কম্বল ছেলে বিদেশ থেকে পাঠাইছে, কম্বল দিয়া ঘুমাইছি। কত সুন্দর বিছানার চাদর, কত সুন্দর গালিচা, এত আরাম করে ঘরের মধ্যে শুইলাম, বিছানার মধ্যে শুইলাম। খোদাই না করুক এখানে যদি আমার আপনার মরণটা হয়, ডেড বডিটা যখন বাড়িতে নেওয়া হইব, তখন দেখবেন বক্স পালঙের উপরে আমার আপনার নিথর দেহটা রাখা হবে না। সঙ্গে সঙ্গে দেখবেন বারান্দার রুমে নাইলে ড্রয়িং রুমের একটা সাইডে খাট থাকলে খাটটারে বাইর করা হয়, মাটির উপরে বা পাক্কার উপরে আমার আপনার নিথর দেহটা। যদি কাপড় একাধিক থাকে, এই রুমালটা খুলে ফেলা হবে, এই যে শীতের কাপড়টা খুলে ফেলা হবে। কাফন পরানোর আগ পর্যন্ত পাতলা একটা কাপড় গায়ে থাকবে। যত কঠিন শীত থাকুক না কেন, পাতলা কাপড় দিয়ে নিতর দেহটারে ঘুরে রাখা হবে। এও বালিশ নাই, লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, লেপ নাই, তুষক নাই। যদি বড় জোর দেওয়া হয়, পিঠের নিচে 3টা কলা গাছের টুকরা, কলা গাছের ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা 3টা টুকরো করে এটা শোয়াইয়া, এটা বিছাইয়া আমার আপনার দেহটারে কলা গাছের উপরে শোয়ানো হয়। এরপরে দেখবেন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়ানো হয়। ওই ব্যক্তিকে আপন দেশে পাঠাইবার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ওই অনুষ্ঠানের আয়োজন করতে যাইয়া ওই ব্যক্তির গায়ের মধ্যে যেই পোশাকটা পরানো হইব, ওই পোশাকটা কেনার জন্য আশুগঞ্জ সদরে যাইতে হয় না, ভৈরব যাইতে হয় না, রাজধানী ঢাকা যাইতে হয় না, লালপুরের বাজারটাই যথেষ্ট। অথচ দেখেন এই লালপুরের মধ্যে কত শিল্পপতি আছে, কত বড় লোক আছে। ঈদের মার্কেট করার জন্য আশুগঞ্জের বাজার পছন্দ হয় না, ভৈরব বাজার পছন্দ হয় না, রাজধানী ঢাকা অনেকের পছন্দ হয় না, চলে যায় বিদেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। কিছু কিছু বড় লোকে কয় আমার ফুতে দেশের কোনো কাপড়ই ভিন্ন না, জুতাটাও বিদেশতে আনন্দ লাগে। কথা কোন ঠিক নেই? আমার বাংলাদেশে এমনও শিল্পপতি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, যার প্রতিদিনের গোসলের পানিটাও সুইজারল্যান্ড থেকে আনা হয়। গোসল যে করবে, গোসলের পানিটাও সুইজারল্যান্ড থেকে আনা হয়। এই শিল্পপতি যেই কলম দেয়া সাইন দেয়, এই কলমটাও সুইস ব্যাংকে রাখা হয়। কিন্তু ভাইয়ার আমার, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় সম্পদশালী হই না কেন, যদি ডেড বডি হইয়া যায়, ওই ব্যক্তির কাফনের কাপড় কেনার জন্য কি আশুগঞ্জে যাইতে হবে, রাজধানী ঢাকায় যাইতে হবে, লালপুরের বাজারটাই যথেষ্ট নয় কি? বাবাজির আমার, রাজধানী ঢাকা থেকে যেই রেটে আনবে, লালপুরের বাজারে আসলো ওই কাপড়ের রেটটা সমান হবে। কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে 100 টাকা 200 টাকা এদিক সেদিক হতে পারে, আহামরি কোনো দামের ব্যবধান হবে না। আমি যেই কথাটা বোঝাতে চাইলাম, ওই ডেড বডিটা বাড়িতে নেওয়ার পরে আর বিছানায় রাখা হবে না, মাটির উপরে শোয়া রাখা হবে। তারপরে ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা আমার আপনার গায়ের মধ্যে পেছানো হইব। বন্ধুরে,
চতুর্দিকে স্বজনদেরকে খবর দেওয়া হইব জানাজার নামাজ পড়ার জন্য। জানাজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে একটা গাড়ির উপর উঠানো হয়। ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়। এটার 4টা পা থাকে রে বাজান, কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, কারেন্টের চার্জ দিতে হয় না। শুধুমাত্র মানুষ নামের 2 চাকার একটা সাইকেল, এই 4টা সাইকেল দিয়া, মানুষ নামের 2 চাকার 4টা সাইকেল দিয়া ওই মসজিদ থেকে এই গাড়িটাকে আইনা তার বাড়িতে পার্কিং করা হয়। এরপরে দেখবেন সাদা কাফন পরাইয়া ওই ডেড বডিটারে এই খাটিয়ার মধ্যে গাড়ির মধ্যে শোয়ানো হয়। এরপরে ওই গাড়ি নিয়ে একটা স্টেশনে যাওয়া হয়। ওই স্টেশনটা কোথায় জানেননি? লালপুরের গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? 4 জনে কাঁধের মধ্যে কইরা এই গাড়িটা নিয়ে পার্কিং করবে লালপুরের গুরুস্থানে। তখন দেখবেন সেখানে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এই সাদা কাপড় দিয়া সাজাইয়া কবরের মধ্যে যখন রাখা হবে, অনেক স্বজনরা ডাক দিয়া কই, কিরে তোরা 3টা ভাই নিজের হাতে তোর বাবারে কবরে শোয়াইয়া দে। তখন দেখবেন 3টা ভাই কবরের মধ্যে নাইমা বাবারে শোয়াইতে যায়। বাম হাতটা নিচ থেকে ডান হাতটা উপরে দিয়া ধইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে যখন বাবারে শোয়ানো হয়, এই কাফনের 2 মাথার বানটা খুলে দিয়া বাঁশগুলা দিয়া দেখবেন কবরের ছিদ্রটারে পূরণ করা হয়। এরপরে দেখবেন বাঁশ যখন দেওয়া শুরু হয়, একটু জায়গা পূরণ হইলে একজনকে টান দিয়া তোলা হয়, আর পরে দেখবেন একটু জায়গা পূরণ হলে আরেকজনকে টান দিয়া উঠানো হয়। শেষ পর্যন্ত দেখবেন ছিদ্রগুলা যখন পূরণ করা শেষের দিকে চলে যায়, তখন যেই ছেলেটা থাকে ওইটারও টান দিয়া তোলা হয়। বাঁশ দিয়া দেখবেন ছিদ্রগুলো আস্তে আস্তে অন্ধকার করা হয়। এরপরে ঘুর অন্ধকার করার জন্য বাঁশের উপরে আরেকটা চাটি দেওয়া হয় বা চাষ দেওয়া হয়। এরপরে দেখবেন 2 পাশের মাটি টাইনা 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 কবরের উপরে সেই চাচের উপরে দেওয়া হয়, বাঁশের উপরে দেওয়া হয়। দিতে 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 কবরটা যখন পরিপূর্ণ হয়ে যায়, ঘোর অন্ধকার হয়ে যায়, 40 কদম দূরে আইসা ইস্তেগফার করা হয়, দোয়া মোনাজাত করা হয়। বাবার আত্মার শান্তির জন্য, মার আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত হইয়া স্বজনরা চলে যায় যার যার বাড়িতে, সন্তানগুলা চলে যায় আপন আপন ঘরে। ঘরে যাওয়ার পরে দেখবেন বাবা তো কবরের মধ্যে শুয়ে আছে। ওই বাবারে দাফন কইরা বাড়িতে আসতে দেরি হয়, বাবার অ্যাকাউন্টের টাকাগুলা ভাগ করতে দেরি হয় না, বাবার রেখে যাওয়া সম্পদ গুলা ভাগ করতে দেরি হয় না। বড় ছেলে ডাক দিয়া কয় যে রে, আব্বা থাকতে তো বন্ধের জমিনটা আমারে দিয়া গেছিল। মাইজম ছেলে ডাক দিয়া কয় আব্বা থাকতে লালপুর বাজারের বিটটা আমারে দিয়া গেছিল। ছোট মিয়া কয় ব্যাংকের টেহা যে দিয়েছে আব্বা কইছে এটি আমি নিতাম না। এই কথা যখন এক ভাই বলতে থাকে আরেক ভাইকে, তখন তর্ক বিতর্ক হইতে হইতে দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মারামারি হয়, এরপরে দেখবেন কেস মামলা হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক কিনা? কি হবে জায়গা দিয়া, কি হবে সম্পদ দিয়া? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ বন্ধু, এই জন্য সম্পদ দিয়া কি করবেন? যদি সম্পদটা হালাল পথে অর্জন না হয়, হারাম পথে যদি সম্পদ অর্জন হয়, যে কোনো মুহূর্তে এটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। সব সময় সম্পদ আল্লাহর পথে খরচ করবেন। খরচ করতে গিয়ে কখনো দ্বিধাবোধ করবেন না। সামর্থ্য অনুসারে একটা মিসকিনকে হইলেও 2 বেলা খাওয়াইয়া দিবেন, 1 বেলা খাওয়াইয়া দিবেন, গুনাহ মাফ হবে, বিপদ দূর হবে। এটার একটা ফজিলত শুনুন, একটা ওয়াকিয়া বলি। বাদশা সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তো সুলাইমান নবীর জামানায় একটা ঘটনা ঘটছিল।
একটু কি বলবো আপনাদেরকে? সুলাইমান নবীর আল্লাহ এমন একটা মুজিজা দিতেন, উনি পাখির ভাষা বুঝতেন। পাখির ভাষা তিনি বুঝতেন। তো উনার জামানায় উনার এলাকায় এক ভদ্রলোকের বাড়িওয়ালার বাড়ির সাথে একটা গাছের মধ্যে পাখি আইসা বাসা বাঁধছে। তো আমাদের বাড়ির গাছে পাখি বাসা বাঁধে না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ। এমন নবীজির উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ সবাই, মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো পাখি বাসার মধ্যে ডিম দিছে। আমার আপনার বাড়ির গাছে অনেক সময় পাখির বাসা থাকে না? অনেক সময় দেখবেন যে একটু টেট না, এটি পাখির বাসা থেকে ডিম আইনা খাইয়া দেয়, আর নাইলে বাচ্চাগুলা নিয়ে আসে, আনে না? এগুলা ছোটবেলা অনেকেই করে, কিন্তু এটা করা উচিত না। তো সুলাইমান নবীর জামানায় এক ব্যক্তির বাড়ির সাথে একটা গাছ ছিল, গাছে পাখির বাসায় ডিম দিছে। এখন ডিম যে দিছে, এই লোকে আর লোভ সামালতে পারে না। প্রতিদিন কি করে, বাসা থেকে ডিম গুলাই না সে খাইয়া ফেলে। একদিন, দুই দিন, তিন দিন যখন বাসার ডিম গুলাই এনে খেয়ে ফেললো, পাখি মনের ব্যথায় উইরা উইরা চলে আসলো সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনার এলাকার মধ্যে আমি উড়ে উড়ে বেড়াই। সুলাইমান নবী ডাক দিয়ে কই, পাখি রে, কি ব্যাপার, তোমাকে এত ব্যথিত দেখা যাচ্ছে কেন? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আসছি আপনার কাছে। কি রে পাখি, কি ব্যথা তোমার মনে? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি প্রতিদিন বুক ভরা আশা নিয়ে আমার বাসার মধ্যে আমি ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য। আমি বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার বাড়ির সামনে গাছ, ওই বাড়িওয়ালা এই গাছের দাবি নিয়া প্রতিদিন আমার বাসা থেকে ডিম গুলা এনে খেয়ে ফেলে, আমি আর বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি কালকেই ওই বাড়িওয়ালাকে ডাইকাই না বারণ করে দেব, আর যেন কোনোদিন তোমার বাসা থেকে ডিম না খায়। তখন তো পাখি সান্ত্বনা পেয়েছে, কয় ঠিক আছে, পাখি চলে গেছে। সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন,
দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা যখন আসলো, সুলাইমান নবী বললেন, তুমি তো একটা অন্যায় করেছ। কয় কি হুজুর? তখন বাদশা সুলাইমান বলতেছেন, পাখি বুক ভরা আশা নিয়ে বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য। তোমার গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, এটা তো তোমার আরো খুশির বিষয়। তুমি তাকে আশ্রয় দিয়া রাখবা। তুমি তার বাসা থেকে ডিমগুলা খেয়ে ফেললে সে তো আর বাচ্চা দিতে পারে না। সুলাইমান নবী বললেন, আমি তোমাকে নিষেধ করতেছি, আর কোনোদিন তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইবা না। তখন এই বাড়িওয়ালা বলতেছে, ঠিক আছে হুজুর, আমি আর কোনোদিন ডিম আইনা খাইতাম না। এই কথা পেয়ে যখন গেছে, সুলাইমান নবী তো ভাবলেন মীমাংসা হয়ে গেছে। এবার বাড়িওয়ালা যখন বাড়িতে গেল, হঠাৎ করে ঘর থেকে বের হইয়া গাছ দিকে তার মনে হয়ে গেছে ডিম আনবে, কারণ তার নজর উঠে, ঠিক না বেটি? কারণ তার তো লোভ সামালতে পারতেছে না, তার নজর কিন্তু গাছের মধ্যে। কয়েকটা দেখি আজকে ডিমটা দিছিনি। বাড়িওয়ালা গাছ বাইয়া উঠল, পাখির বাসার দিকে তাকাইয়া দেখতেছে পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন তো ডিম দেখা সে আর লোভ সামালতে পারে না। কই সুলাইমান নবী তার দেখে না, ডিমটি খাইয়া দেয়, আজকে খাইয়ালে আর খাইতাম না। সে কি করছে, আবার বাসা থেকে ডিম গুলাই না সুন্দর করে খেয়ে ফেলছে। পাখি উড়ে যখন বাসার মধ্যে আসলো, আয়েশা যখন দেখে তার ঘরে ডিম নাই, সঙ্গে সঙ্গে পাখি উইরা আবার সুলাইমান নবীর কাছে যাইয়া কয়, বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি, কি শাসন করলেন? আজকেও তো সেই ব্যক্তি ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বলেন, কি বলেন? কয়, হ্যাঁ, আপনি নিষেধ করার পরেও আমি ডিমগুলা রাখতে পারছি না। ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ওই বাড়িওয়ালা ডিমগুলা খেয়ে ফেলছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। বাদশা সুলাইমান রাগান্বিত হয়ে পাখিকে বললেন, তুমি অপেক্ষা করো। সাথে সাথে সুলাইমান নবী একটা জিনকে আহ্বান করলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন সুলাইমান নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। জিন আইসা সুলাইমান নবীর সালাম দিয়া বলল, হুজুর, কি আদেশ পালন করুন, কি আদেশ, আমাকে আদেশ করুন, আমি পালন করতে রাজি। সুলাইমান নবী বললেন, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। জিনে কয়, কিতা কাজ? সুলাইমান নবী বলে, দেখো, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছে সে বাসা বাঁধছে, ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। এখন জিনে কয়, হুজুর, আমি কি করতে পারি? সুলাইমান নবী বললেন, তুমি আজকে একটা কাজ করবা, তুমি গাছের মাঝে উঠে বসে থাকবা। সে যদি বাসার থেকে ডিম আনতে যায়, তুমি গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফেলাই দিবা, যাতে আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। জিনে তো অর্ডার পাইছে, পাইয়া হুজুর ঠিক আছে, আও দেখি তার কেমন সাহস। জিন আদেশ পাইল, সুলাইমান নবী নির্দেশ দিলেন, যদি আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে যায়, জিনকে বললেন, তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। এই আদেশ যখন জিন পাইল, জিন বলতেছে, হুজুর, আমি আপনার আদেশ পালন করব। পাখি খুশি হয়ে আসে, বাসায় চলে গেল। এবার দেখা যায় পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে, পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন বাড়িওয়ালার নজর তো গাছের মধ্যেই, ঠিক কিনা? জিন কিন্তু গাছের মধ্যে বসে আছে, বাড়িওয়ালা গাছে উঠবে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এমন সময় দেখা যায় সে যখন গাছে উঠার সিদ্ধান্ত নিল, ঠিক ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তখন ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে বসাইয়া তাকে ঘর থেকে খাবার দিয়া তার পেট ভরাইয়া দিছে। ভিক্ষুকরে খাবার দিছে, আবার ওই ভিক্ষুকের হাতের মধ্যে কিছু নজরানা দিছে। দেওয়ার পরে ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে পেট ভরাইয়া খাওয়াইয়া ওই ভিক্ষুকরে হাদিয়া দিয়া যখন বিদায় করছে, কই এবার গাছে উঠি। সত্যি 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 গাছে উইঠা